দেশে জ্বালা জ্বলে যাচ্ছে। আমার বিশেষ জ্বালা সইতে পারছি না মা। দাদা দাদা হাই গো বুকে ব্যথা দিয়া বিসিরে মাতাতে দিল রে মাগো হ্যালো তারা আমার দুটো সন্তান কার্তিক আর গণেশ সেই যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল, ছেলে দুটো যে এখনো ফিরে আসলো না। সকালবেলা বলল মাগো খুব ক্ষুধা পেয়েছে। আমি বললাম ওরে বাবা ঘরে তো এক মুঠো চাল নেই, তাহলে তোদেরকে খেতে দিব কোত্থেকে। সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল, ছেলে দুটি যে এখনো ফিরে আসলো না। ঠিক আছে আমি ওদেরকে ডাকি, দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। কার্তিক কার্তিক কই কার্তিক তো আমার ডাকে সাড়া দিচ্ছে না। গণেশ গণেশ গণেশও আমার ডাকে সাড়া দিচ্ছে না, তাহলে আমার ছেলে দুটি গেল কোথায়? গণেশ পাগল ছেলে, মায়ের সঙ্গে রাগ করে এখানে শুয়ে আছো তাই না বাবা? ওঠো আমি পাক করেছি খাবে। গণেশ গণেশ ওঠো বাবা, আমি পাক করেছি খাবে। এই দেখো তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, ওঠো বাবা কথা বলো। গণেশ কথা বলো। একটি আমার সন্তান কথা বলছে না। গণেশ কথা বলো, সেই তো তোমার মা তোমাকে ডাকছে, কথা বলো বাবা। আমার সন্তান কেন কথা বলছে না? হে ভগবান, গণেশ কথা বলো, এই তো তোমার মা তোমাকে ডাকছে, কথা বলো। কথা বলবে না বাবা? না তাহলে আমার সন্তান না হাই গো কি হইল কি হইল ও নারী বাবা বাবা কি হইল ও তু মারো গো কথা বলো, তোমার মা তোমাকে ডাকছে, কথা বলো। আই গো কে ডাকিব মাওয়া আনা গো বলে আমায় কে দিবে শান দানা গো
ও না গো দিয়া বাবা শীতল গো মুখরে কথা বল বাবা, এই তো তোর মা তোকে ডাকছে, কথা বল বাবা। আইয়ো মাই জানে সন্তানে রোগ জালা জালা জন্যে কি ইতার জানে গো এত করে ডাকলাম বাবা, তোকে যে আমি কিছুতেই সাড়া পেলাম না। ঠিক আছে, আমি মা পদ্মাকে স্মরণ করি, দেখি মা পদ্মা আমার কথা শোনে কিনা। কোথায় মা পদ্মা? না না না, আমার যেন কোন ভক্ত বিপদে পড়েছে তাই আমাকে স্মরণ করেছে। না না না, আমি এখানে থাকবো না, তাই আমি ছুটি এলাম। ওগো কে গো তুমি, আমাকে নাম ধরে রাখছো? তুমি আমাকে চিনতে পারো নি মা? তুমি কে? আমি যে সেই রাখালের মা। রাখালের মা, রাখালের মা! মা গো, তুমি এখানে কেন এসেছো রাখালের মা? এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও! না মা না। মা গো, তুমি তো জানো এই দুটো সন্তান ছাড়া যে আমার আর পৃথিবীতে কেউ নেই মা। দেখো আমার সন্তান যে ধুলোয় লুটিয়ে আছে, আমার সন্তানকে যে সাপে দংশন করে। সাপে দংশন করেছে? না না না, দংশন করেছে আমি। মা গো, আমার সন্তান তোমার কাছে এমন কি অপরাধ করেছে? অপরাধ? তোমার ছেলে আমার সাথে যে বেয়াদবি করেছে ওকে উচিত শিক্ষা দিয়েছি। তুমি এখান থেকে চলে যাও। না মা, চলে যাও রাখালের মা। না মা, ওরা ছোট মানুষ, হয়তো ভুল করেই ফেলেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই মা। তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। আমি পারবো না, আমার পাও ছেড়ে দাও রাখালের মা। মা গো, বলেছি ছেড়ে দাও, না মা। ছেড়ে দাও। ওগো দেবী, এই সন্তান ছাড়া যে আমার আর পৃথিবীতে কেউ নেই। দেবী, এই সন্তান যদি তোমার থাকতো তাহলে তুমি কি করতে? তাই এই সন্তানের জন্য দেবী তোমার কাছে আমি ভিক্ষা চাই দেবী। তুমি আমার সন্তানকে ভালো করে দাও দেবী। ভালো করতে পারি, কিন্তু একটি কথা। বলো বলো, আমার কথা তুমি রাখবে? আচ্ছা বলো মা, তোমার কি কথা শুনতে হবে বলো। তোমার ছেলেকে ভালো করতে হলে আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। পারবে? পারবে রাখালের মা? মা গো, আমি যে গরিব মানুষ, তোমার পুষ্পাঞ্জলি তো অনেক টাকা দিতে হবে। আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায় রাখালের মা। সেই বুদ্ধি তো আমি দিব। ওই পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 বাড়ি ভিক্ষে করে আমার জন্য পুষ্পারাজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। ওগো দেবী, সন্তানের জন্য যদি আমার ভিক্ষে করতে হয় আর সেই সন্তান যদি আমার বুকে ফিরে পাই, কেন আমি ভিক্ষা করব না? তাহলে চলে যাও পাশের গ্রামে, অবশ্যই আমি ভিক্ষা করব দেবী। যাও। বাহি গো ভিক্ষা দাও গো, দো গো ও রো গো বাসি। বাহি গো ভিক্ষা দাও
বাহি গো তোমরা যদি দাদা মোরে বিহিকা বাহি গো যাব আর মা কাছে গো বাহি গো টাকা পয়সা হাতে রোগ মহলা বাই গো চিরদি ইনতা কেনা গো সবাই সবাই ভিক্ষে দেন বাহি গো তার ময়রাছে কুলে রোগ সেলে বাই গো সেই জানে এ তার জ্বালা গো বাহি গো টাকা পয়সা হাতে রোগ মহলা পাই গো চিরদি ইনতা কেনা গো বাহি গো যাহার কাছে আসে হাইরে টাকা বাই গো তাহার কাছে দাবি গো বাহি গো তোমরা আমার ধর্মে এ রোগ পাই গো ধর্মের কাজ করো গো বাহি গো 10টি টাকা 20টি হাইরে টাকা বাই গো সবাই মিলে দিবেন গো ওগো রাখালির মা আমার পুষ্পর কি করেছো রাখালির মা মা গো আমি অনেক টাকা ভিক্ষা করে পেয়েছি মা এই তো এই টাকা দিয়েই তোমাকে পুষ্পাঞ্জলির ব্যবস্থা করছি ঠিক আছে রাখালির মা তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা তুমি আমার পুষ্পর আয়োজন করো ঠিক আমি আছে, তোমার মা। ছেলেকে ভালো করে দিচ্ছি ওরে না তুই কোথায় আমার ডাকি সারা দিন আগ ওরে কালো লাগ আয়
আপনি আমাকে কেন স্মরণ করেছেন? ওরে কালোলা, বলো। আমি হুকুম করছি তুই রাখালকে ভালো কর। ঠিক আছে, আমি এখনই ওই রাখালকে ভালো করে দিচ্ছি। ঠিক আছে। গণেশ, মা, আমার কি হয়েছিল মা? ওরে বাবা, তোমাকে যে সাপে দংশন করেছিল বাবা, কিন্তু আমাকে কে ভালো করেছে? তোমাকে ভালো করেছে ওই মা পদ্মা। যাও, তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও। ও গো মা পদ্মা, আমি যে তোমাকে না চিনে না শুনে গালি দিয়েছিলাম, তুমি আমাদেরকে চিরতরে ক্ষমা করে দাও মা। শোনো রাখাল, বলো মা। ভুলেও জানো এই পদ্মার সাথে বেদবি না হয়। আর কোনোদিন পর্যন্ত হবে না মা। আর যদি বেদবি হয় এর চেয়ে অতি শিক্ষা আমি দেব। কথাটা মনে রেখো রাখাল। বলো। রাখাল, রাখালির মা, মা গো। এবার তো ছেলে ফিরে পেয়েছো। হ্যাঁ মা, আমার সন্তান আমার বুকে ফিরে এসেছে। প্রতি মাসে মাসে একটি করে পাল পূজা দিবে আমাকে। ঠিক আছে মা, তাই দিব। এবার তুমি আমাদেরকে হাসি মুখে বিদায় দাও। আমি তোমাদেরকে বিদায় দিচ্ছি। ঠিক এসো আছে। বাবা। চলে এসো মা, বিদায় মা। আমরা বাড়িতে চলে যাই। বিদায়। বিদায় রাখালির মা, বিদায়। না, আমি আর বাড়িতে বসে থাকবো না। আমার বিদার কথা মতো আমি এখন চলে যাব ওই চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। দেখি চন্দ্র সদাগর, এই বিশ্বের মতো বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করে কিনা, একটি করে পাল পূজা দেয় কিনা। আর বিলম্ব না করে এক্ষুনি রওনা হব ওই চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। ইহ কি হাই গো তাহাই রে পাতাই চম্পাহানি রে গো। ধীরে ধীরে চলছি রে পাতাহায়া, বাল্য শুধু হুয়া এগো মন ওহরে। আহা জপনি থিরে মাটি গুজাইয়া দিছি দো ওহর শোন। দমকে দমকে চলি রে পাতাহায়া, বাল্য শুধু হুয়া এগো মন ওহরে। ওই যে সহয়ম পানি গহনি গুজাইয়া দিছি তো ওহর শোন। পানিহীন গরি গোজাইয়া হয় পদাই কোন কর্ম দিল জাহান দুচনে বহিলা রে পদাই ডাকিতে হিলা গে। এক ডাক তুই ডাকি রে পদাই দিহীন হনা আখো দিল রে।
হাইরো নাড এহ রোগ কালে নিষ্কাহানে এহ সহনে হাইরো নাহাগ পঞ্চ ডাকি রে হাই গো ছয় হাডা আগো দিল ওহরে চাহাতো নাডা এহে রগ কালে সামনে হাজির হইল পিতা পিতরি পিতাই হচ্ছে স্বর্গের দেবতা। ওগো পিতা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। বাড়ি আছেন সদাগর মশাই? কে? আরে বলি চন্দ্র সদাগর। কে আমাকে চন্দ্র সদাগর বলে ডাকে? যার নাম শুনলে বাঘ ছাগল এক গাঁটে জল পান করে, গর্ভবতী নারী গর্ভ খসে যায়, এই পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কে পড়ে। কারা তোমার এই স্পর্ধা? তার নাম ধরে ডাকে। কে তুমি? আমাকে চিনতে পারলেন না? আমি তোমাকে চিনতে পারছি না। আমি হলাম পদ্মা দেবী। তুমি কিসের দেবী? আমি অষ্টকোটি নাগের দেবী। তুমি কি বলতে চাও দেবী? শুনেন সদাগর মশাই, বলো দেবী। এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। আপনি নাকি চন্দ্র সদাগর, এই বিশ্বের মতো বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করেন কিনা, তাই আমি আপনার কাছে চলে এসেছি। বেশ তো দেবী, এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমিও তোমাকে দেবী বলে স্বীকার করি। ওগো দেবী, তাই তো এই সাত সদাগরের অন্তর স্থল থেকে তোমাকে জানাচ্ছি দেবী একটি নমস্কার। দেবী শুধু নমস্কার। নমস্কার দিলে চলবে না, আর কি লাগবে? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে? হ্যাঁ গো। আমি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? অবশ্যই জানতে পারেন। বলো দেবী। দেবী দেব মহাদেব শিব ঠাকুর। শিব ঠাকুরকে আপনি যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবেই আমাকে পুষ্পটা দিবেন, আমি সদরে গান করে নেব। দেবের দেবে মহাদেব তোর, তুমি তাকে চেনো? অবশ্যই চিনি। সে যে আমার মহাগুরু, আমার দেবতা। নিবাবে পুষ্প দিয়েছি, নিবাবে তোমাকে পুষ্প দিলে তুমি সদরে গ্রহণ করবে দেবী। অবশ্যই গ্রহণ করব। আর বিলম্ব নয় দেবী, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। আমি যাব অন্দর মহলে, সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দর আমার দাও পুষ্প তুমি আনন্দে ভক্ত করে দেবে, আশীর্বাদ দেবে। ঠিক আছে সদাগর মশাই। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবত্ব স্বীকার করে। মাস্টার বিলম্ব হয়েছেন, তার জন্য মর্যাদা বর্ধনা করছি দেবী। এই তো তোমার জন্য আমি পুষ্প নিয়ে এসেছি, আমার দাও পুষ্প তুমি আনন্দে ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেও, আশীর্বাদ দেবে। সদাগর মশাই, বলো দেবী। আমি একটি কথা বলবো। একটি কেন, হাজার কথা তুমি বলতে পারো। আমি তো এই জায়গায় গ্রহণ করব না। কোথায় গ্রহণ করবে? ওগো সদাগর মশাই, বলো দেব। ওই তো সে দেখেন চোখের মাঝে বিন্না ছবির গোড়া, ওই গাছটি ঘুরে দিলেই আমি সদরে গ্রহণ করে নিব। ওই তো চোখের মাঝে বিন্যা ছোবার গোড়া, চাঁদ সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে না? আমার যেতে হবে এই চোখের মাঝে বিন্যা ছোবার গোড়ে। আমি বড় আশা করে তোমার জন্য পুষ্প নিয়েছি দেবো বলে আমি উল্কার বেগে ছুটে যাবো ওই চোখের মাঝে বিন্যা ছোবার গোড়ে। আপনি বিলম্ব নয় দেবী, তুমি আগে চলো দেবী, তুমি আগে চলো। না ওগো সদাগর মশাই, বলো দেবী। আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনাকে অপমান করে যে কথা আমার পিতা দেবতাকে অপমান করে একই কথা। দেবী বলুন। সত্যি তোমরা দেববংশ, মানুষকে মর্যাদা দিতে জানো। তোমার কথা শুনে এই সাম্পাই পুরনগরের অধিপতি চাঁদ সদাগর আনন্দে মুখরিত হয়ে যাচ্ছে। আর বিলম্ব নয় দেবী, আমি উল্কার বেগে ছুটে যাবো ওই শখের মাঝে বিন্যা ছোবার করে আমি নিজ হস্তে তোমাকে পুষ্প দেবে দেবী। আমার সাথে তুমি চলে এসো দেবী। তাই চলুন। দেবী এখানে বসে তুমি কি খাচ্ছ দেবী? ওগো সদাগর মশাই, বলো না দেবী। আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? অবশ্যই জানতে পারেন। বলো দেবী। আমার খাদ্য ওই কচু বনের কুনিবে। ছে 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 ছে। কেন? ঘৃণায় মরে যাই। কেন?
লজ্জায় মরে যাই। কেন? যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি, আমার দেওয়া পুষ্প তুমি না খেয়ে কেছো তুমি কচবনের ভাই ভাই। ওগো দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে। আমি 700 টাকা তোমার কথা বিশ্বাস করে আমি এসেছি। তুমি বেঁচে থাকবো, তোমাকে দেবীত্ব দূরের কোথাও একটি দুপুর আগেও এটা পদার্থ আমার পুষ্পটা আপনি ফেলে দিলেন। ফেলে দিয়েছি। কেন ফেলে দিয়েছেন? একবার পুষ্পের কথা উচ্চারণ করবি, তোর জিভটা আমি ছিঁড়ে শ্রীগাল কুকুর দিয়ে বক্ষণ করাবো। ইয়ো কি আই গো কাহানছি পতাই পুজাহারম মহলাগিয়া। শত কাঁদলেও আর পুষ্প পাবি না দেবী। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোমায় বহনি ওই হে গো চানে দুহুয়। বল কি বলবি? আমি বলি যে এ তোমারে বল বল। দয়া করে এখিটি গো পূজা দিয়া আমারে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সব দেবতা পায় গো পূজা কোথায়? ওই না পতি ঘরে ঘরে তবে, তবে? গো। আহা আমি পদ্মা পাইহি না গো পূজা কিশোরী এই কারণে। জানতে চাস সকল দেবতা পুষ্প পাবে প্রতি ঘরে ঘরে, তুই চাংবড়ি কালী পদ্মা দেবী পুষ্প পাবি না এই 400 টাকার হাতে। বেরিয়ে যাও। তোমায় বহলি ওই হে গো চানে দু। আমি বলি যে এ তোমারে গো বাহালই বালই খিটি গো পূজা দিয়া দায় এহওয়া আর আমারে। যদি না দেই তোর সুবীর বংশ নির্বংশ করে ছাড়বো। চুপ, এই বেরিয়ে যাও। শুনেন সদাগর মশাই, বল কি বলতে চাস? আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। সুসম্মানে তোকে আমি পুষ্প দিব। আমি বড় আশা করে তোর জন্য পুষ্প নিয়ে এসেছিলাম। এই চাংবড়ি কালী আমার পুষ্প না খেয়ে খেয়েছিস তুই কচবনের মায়া ব্যাং। এই অপদার্থ এখানে দাঁড়িয়ে আছিস, সুসম্মানে এই 4 সদাগর তোকে পুষ্প দিবে না। বেরিয়ে যাও। আরেকবার পুষ্পের কথা উচ্চারণ করলে এই 4 সদাগরের হাতের লাঠি দিয়ে তোর মাথাটা। ইয়ো কি চানিন্দু রে দেহে কোটে তোর কতই সব ভক্তি আছে। ও কি বহলবারে এই যে একবারে তোর কত হইস ভক্তি আছে। এই যে আমার সত্যি তুই দেখতে চাস? না হস্তে দিচ্ছি রে পুজাহারা, এই না শিব হচ্ছ ওরা মনে রে। ওই যে এই না হস্তে দিব না পূজা ব্যঙ্গ হখা আহিকা এই যে সে আশা তোর কোনোদিন পূরণ হবে না। বেরিয়ে যা। जीव न हो हस्ते पूजग तुहुमी ओई ना सिहि बदु गाह मोहनी रे पाहामी हस्ते जहु ना दे पूजा बेंगो हो खाया आई गाह का হলো চুপহনে তাকসনি পতাহালা
ওই যে কুতকুতা আয়া চাষো ওই যে পশু বনের পায়া ব্যাঙরে দইরা হাদো ও হইরা কাশ ছয় পুতির বাড়ি পরে তুহু মাহায়া ওই না কাহালি দো পরে সাহগহরে তোমারে বা সাহাবরে জানে দু গরিয়া আর সাগরে এই চন্দ্রকালী, যে কথা একবার বলেছিস একবার উচ্চারণ করে জীব ছেড়ে ফেলবো। সহয় পুত্র কাবিরে পতাহায়া ওই না কালি দো ওর সাগরে ওই যে সুন্দর লুকাই রাখবো রে আমি লোহার বা লোহার বাসর ঘর লোহার বাসর ঘর সেই আশা তোর কোনোদিন পূরণ হবে না। ছয় পুতির বাড়ি পরে তুহু মাহায়া কোথায় ওই না কাহালি দো ওরে সাগরে সুন্দর লো কাহিনে গো মারিব লোহারে বা আহাসর ঘরে এই হেই! এই হলো পুত্র না কাহাস যদি ওই না কালি দহংসা করে এই! ফুলের মুঠাই দইরা রে পাতা নিকাহ তোর বাতা ছয় পুতির দুদিনে জানে দুহু আমি না মাহারি ইতে পাহাড়ি কি হবে? দুহু বিচরণে তাহাসিরে জানে সত্যি দুহু বলেছি। মানায় সত্যি বলেছি। হয়া আমারে হে হে আমি অপেক্ষায় থাকবো সত্যি তোর প্রতিশ্রুতি রক্ষায় থাকবো। শুনেন সদাগর মশাই আবার কি বলতে চাস? আমি এখনো ভালোভাবেই বলছি আমার পুষ্প তুমি সুসম্মানে দিয়ে দাও আমি সুসম্মানে চলে যাব। চুপ বেদব! তোকে আমি যতই দেখতে পাচ্ছি আমার শরীরে রক্তগুলো ততই টকবক করে উঠছে। আমি বলছি তুই এখান থেকে সুসম্মানে চলে যা। আমি চলেই যাচ্ছি কিন্তু যাওয়ার পূর্বে বলে যাচ্ছি তুমি কান খুলে শুনে রেখো চন্দ্র সদাগর বল কি বলবি? আমি যদি শিবির কন্যা পদ্মা দেবী হয়ে থাকি আমি যদি অষ্টকরী নাগের দেবতা হয়ে থাকি ওরে চন্দ্র সদাগর তোর শিবের বংশ আমি নির্বংশ করে ছাড়বো মিছে আমার নাম পদ্মা পদ্মা দেবী হারিয়ে দাও। পূজা নই হে দিলি চান্দু পূজা নই হে দিলি কলঙ্কিনী ডালি চান্দু মাথায় তুলে নলি মাথায় তুলে নলি বেরিয়ে যা। শ্যামবুড়ি কালী পদ্মা দেবী এসেছিল আমার কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। তাকে নাকি এই পৃথিবীর সবাই দেবী বলে স্বীকার করে আমি ওর কথা শুনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি ওকে পুষ্প দিয়েছিলাম। আমি এমন কি অপরাধ করেছিলাম আমার পুষ্প রাখে ছয় কচু পড়ে পাইয়াবেন। ভাবতেও গিনা হয় সনাতন ধর্মে আমার জানা নেই কে ওকে দেবী বলে স্বীকার করে। আমি যতদিন বেঁচে থাকবো দেবীর তো দূরের কথা ওর নামের উপর আমি জুতো মারবো। এই চাম্পাই পূর্ণ করে এমন কোন বীর পুরুষ নেই এই সাত সদাগরের সম্মুখে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে কথা বলে একজন নারী হয়ে আমাকে আমাকে যে অপমান করেছে এই অপমান বলার মতো নয়। এই অপমানের চরম
প্রতিশোধ আমার নিতেই হবে। আমি আর বিলম্ব করব না, আজই ছুটে যাবো আমি মাঝি কর্ণধরের বাড়িতে। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বছর ধরে ওই কালিন্দর সাগরে ডুবে রেখেছি। আমি মাঝি কর্ণধরকে দে আমার 14 পুরুষের ডিঙ্গা আমি জলের উপর বসাবো, সুন্দরভাবে মেরামত করে আমি যেতে চাই 12 বছরের জন্য বাণিজ্য করতে। আমি দেখতে চাই ওই চ্যাংমুড়ি কানির বাহুতে কত শক্তি। হরে বল, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম। হায় 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 রে মানুষ, একটা মানুষ এখন পর্যন্ত যায় নাই। কি শখের শখ মাইসের, হ্যাঁ? বেবাইকে একটা নাতি আছে আমার। হাই রে জাইরার জাইরা বিশুর হেরা, এই শালারে তো খুঁজে পাই না। নানা, হ্যাঁ, তুমি কো? আমি আড়াই গেছি গেহান। তুমি কোনে আড়াইলি আবার? হ্যাঁ, কান্দিনারে প্রাণের হেনা তরে হারায়া। শালাই কয় কি? জীবন থেকে গেছো তুমি চলিয়া। বাবা বাবা বাবা, কান্দিনারে প্রাণের হেনা তরে হারায়া। কান্দিনারে প্রাণের হেনা তরে হারাইয়া। জীবন থেকে গেছো তুমি চলিয়া, ও হেনা রে। থাম, একবারে থাম। চাচা, হ্যাঁ, হেনা কোথায়? এই হারামজাদা, হ্যাঁ, তুই কিসের হেনা হেনা নইছস? তুই জানোস না হেনারে মাইরে হালাইছি বাইরিয়া। মাইসের জ্বালাই হেনার হেনা হেনা হুনতে হুনতে আমার আন কানের মধ্যে তেনা দিয়ে ধর না গে। হ্যাঁ, টয়লেটে গেলে চাচা হেনা কোথায়? শান্তি মধ্যে একটু ঘুমাইলে চাচা হেনা কোথায়? না হাইরা মাথা মধ্যে একটা বাড়ি দিয়া হেনারে মাইরে থইছি। নানা, ও, তাহলে কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? কাজকর্মের খবর কি? কাজ করবো আর কি, আমি চিন্তা ভাবনা করছি ভিক্ষা করে খাবো। নানা, হ্যাঁ, ভরা দিন ধরে না কি বাজানি মনে করো যে গান বাজনা কহাই না খালি। তুই গান গাবি? হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ। ভালো করে গাইস। গ্রামের মাইয়া শহরে যাইয়া মডার্ন হইয়াছে। গ্রামের মাইয়া শহরে যাইয়া মডার্ন হইয়াছে। ওরা বাংলার সাজন সাইরা দিয়া ইংলিশের সাজ দইরাছে। নানা, ওরা বাংলার সাজন ছাইরা দিয়া ইংলিশের সাজ দইরাছে। আগে নারী পড়তো রে চুরি, গ্রামে পড়তো সালোয়ার কামিজ রঙিলা শাড়ি। ওরা শাড়ি চুরি ছাইরা নারী শর্ট জামা পয়সা নিছে। নানা, ওরা শাড়ি চুরি ছাইরা নারী শর্ট জামা পয়সা নিছে। গ্রামের মাইয়া শহরে যাইয়া মডার্ন হইয়াছে। মাহাবার মেয়ে
না বহর তাই পাতলা কাপড় পরে তারা লজ্জা নাহি পায় তাই আনোয়ার কই চুলে কহল কহলাই পাল্লা গাইছে ও তাই এই না না তোর গান শুনে খেলে আমার ঘুমে ধরে। আগে কত সদাগরের বাণিজ্য গেত মাঝি কর্ণধর বাড়ি আছো মাঝি কর্ণধর কেরাউডা কেরে? মাঝি কর্ণধর আগে বাড়িতে তো আপনি কি? চিনা নাই জানা নাই বাড়িতে দুইটা বুরুন রবি আমাকে চিনতে পারছো না চিনা হারি নাই তো আমি সেই উজান গায়ের চাঁদ সদাগর নমস্কার বেঁচে সদাগর। থাকো পেনাম মাঝি কর্ণধর। সদাগর মশাই পেনাম বেঁচে থাকো উনি তোমার কি হয় এটা আমার পালকা সদার নাতি ভাই। নাতি হয় হ্যাঁ এই এই যে শালির বলাই তার কে বাইরে এত টাইম ছুটে আলাইতে হনছেন হনছেন বাসার সাইজ। দাঁড়াও দাঁড়াও এদিকে আসো উনি তোমার কি হয় না না হয় ওনাকে কি বলে গালি দিচ্ছ গালি দিছি খালি বিয়া করাবো কইরা খালি বাড়াইতাছে আজ 18 বছর ধরে বিয়ে করবো বলে বাড়াচ্ছে হ্যাঁ 18 বছর ধরে 18 বছর আপনার এই! বয়স কি আছে না তোমার নাতি কি বলছে ওর বয়সই 12 বছর হয় নাই, ওরা 18 বছর হয়ে গেছে ওকে খারাই। তাও তো কথা হ্যাঁ সবই এই বুঝতে খালি পেরেছি মিছা কথা কয়। এই শোনো উনি আমার পা ছুঁয়ে প্রণাম করেছে আর তুমি যে তোমার নিজের পা ছুঁয়ে প্রণাম করলে এটা দিশা পাই না সদাগর মশাই কেমনে আঙ্গ দিশা? না না হইছে মনে করুন যে বেজাইলা অ্যানালগ আর আর তুমি? আমি হইছি ডিজিটাল ডিজিটাল এই যুগের অ্যানালগ আর ডিজিটালের মধ্যে কি পার্থক্য ইয়ার মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য আছে ওই যে দেউন না বা মাইসে বিদেশ যায় না সিঙ্গাপুর যায় সিঙ্গাপুর গণ মনে করুন যে এই যে অনলাইনে কথা কয় না ঘরে হুইয়া হুইয়া হ্যাঁ ওটাই তিয়া কথা কয় ঘরে হুইয়া হুইয়া শুনে কয় হ্যালো গ্যাদার মাই এক্সকিউজ মি হাউ আর ইউ আই এম তারপর? আমি এনতিকা দিছি ও বাগিরা এনতিকা আমি দিছি এনতিকা পাইছুন অনলাইনে অনলাইনে আমাকে তুমি প্রণাম করেছো ইয়েস বাহ 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 বাহ। চুপ! তোমার মাথায় অনেক বুদ্ধি আছে বুদ্ধি আছে শোনো খালি মাঝি বিষ কর্ণধর। না পিসাব করি কেন তাও আঙ্গ বাদ না কোথায় যদি কেউ নিমন্ত্রণ দেয়া নেয় তার বাড়িতে খাওয়া দাওয়া কম হইলে মনে করুন যে পানি বেশি খাই না এই জন্য পেশাব করো নিজের বাড়িতে আমুকে ওই বাড়িতে পিসাব করে থে। বাহ 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 বাহ। কেউ যদি তোমাকে নিমন্ত্রণ করে, খানা কম দিলে জল বেশি খাও তাই তো? হ্যাঁ জল খাই এটা কোনো অসুখ নয় আমি তোমাকে বিয়ে করাবো শোনো মাঝি কর্ণধর আমি সাদা বড় কর্ণ- বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি তোমরা কি পারবে আমাকে বিপদ থেকে রক্ষা করতে কোন কেলা কি চুরি করছেন বাইরে আর শেষ করে আলাবো। চুরি নয় তাহলে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা বধুকর 12 বছর ধরে কালী দশাগরে ডুবিয়ে রেখেছি সেই কালী দশাগর থেকে আমার সেই 14 পুরুষের ডিঙ্গা জলের উপর বসাতে হবে পারবে তোমরা পারবো পারবো সদাগর মশাই। আমার বাবা করেছে আপনার বাবার সাথে বানিস, আমরা হচ্ছি তারই ঘরের সন্তান, আমরা কি পারবো না এমন করতে কাজ? সত্যি বলেছে সত্যি হ্যাঁ তোমার বাবা আমার বাবার সাথে কাজ করেছে ঠিক তোমার বাবার মতোই তোমরাও হয়েছো হ্যাঁ সদাগর আমিও তোমাদের কাছে বড় আশা নিয়ে এসেছি তোমরা আমার ডিঙ্গা সাজাও আমি তোমাদেরকে উপযুক্ত এনাম দেব ঠিক আছে সদাগর মশাই। আসি মাঝি কর্ণধর আসি। নমস্কার নমস্কার। এই যে সদাগর শুন ওর বাবার বাবা করছে কাম এই জন্য করবো আমারে যদি কোনো একটা পাত্রী যদি না পান না হেসা মেসা হ্যাঁ। খুঁজা তাহলে কোন রকম ও ভাই এরা দেখা এরা হিট যায় না চুপ এই আমি এই তল্লাশের সদাগর আমি তোমাকে বলছি না আমি তোমাকে বিবাহ করাবো তুমি নিশ্চিন্তা ভাবে আমার ডিঙ্গা সাজাও নমস্কার এই না না দুনিয়াতে কি মেয়ে মাসের অভাব পড়ছে? হ্যাঁ তুই হিরজা বিয়া করে আসাস? এই হন কি রে কইছি জানো ছেলে ও নে বিয়া করলে কামাই করে খানা কেন তাই নাকি? তাহলে কামাই করে খাওয়াবো। বাবা বাসা ডিঙ্গে বাসা তাহলে সদাগরে বয়ম ফাড়ি হেলা বইসকে। ওরে সাহা চাই দিঙ্গা হওয়া আজি কর নদর হরি বল প্রথমে সাহা যাইলা গদিঙ্গা ভালো নামে
মধুমালা হরি বল। সেও ডিঙ্গাতে করবে গো বাহানি বালো চান্দু সদাগর হরি বল। এই পর্যন্ত ডিঙ্গা গোসা বালো শাস রিয়াই গেল। মাঝি কর্ণধর সদাগর মশাই। ডিঙ্গা সাজিয়েছ, সাজিয়েছি, উপরে কি টানিয়েছ? উপরে শালু টানিয়েছি, নিচে কার্পেট বিছিয়েছি। বাহ, জল ছোঁয়াবে না তো? জীবনে রাত কাহিনী দিয়েছি। অনেক পরিশ্রম তোমরা করেছো। হ্যাঁ করেছি। এবার আসো আমরা তিনজন একসাথে বসে খাবো, তারপর তোমাদেরকে নিয়ে আমার 6টি সন্তান সহ বাণিজ করতে যাব। ঠিক আছে ঠিক আছে সদাগর 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 মশাই। মশাই। হাই রে খিদা নাকছে আজকে। কেন আপনি আমাকে স্মরণ করেছেন স্বামী? কেন স্মরণ করেছি জানতে চাও? হ্যাঁ বলুন। আমি গিয়েছিলাম মাঝি কর্ণধরের বাড়িতে। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুঘর মাঝি কর্ণধরকে দিয়ে জলের উপর বাসিয়েছি। আমি মনে মনে স্থির করেছি করেছেন? আমার 6টি সন্তান নিয়ে আমি যাব দূর দেশে বাণিজ করতে। তুমি তোমার সন্তানকে সাজিয়ে আমার হাতে তুলে দাও। না স্বামী না, আপনি 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন এই প্রাসাদ ছেড়ে, কিন্তু এই প্রাসাদ কে থাকবে আর এই প্রাসাদ কে দেখাশোনা করবে? জানি সনেকা, জানি হ্যাঁ বলুন। তুমি সন্তানের মা। 10 মাস 10 দিন তুমি সন্তানকে পেটে ধারণ করেছ। তোমার সন্তানকে বিদায় দিতে তোমার কষ্ট হবে, কিন্তু করার কিছুই নেই। তুমি তো জানো আমরা সদাগর বংশে জন্ম নিয়েছি, আমাদের কাজ হচ্ছে বাণিজ্য করা। তাই তো আমি মনে মনে স্থির করেছি আমার 6টি সন্তানকে আমি জীবিত থাকা অবস্থায় তাকে বাণিজ্য শিক্ষা দেব। স্বামী, আপনার কথা আমি কোনোদিনও অমান্য করিনি আর আজও করব না। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমার 6 পুত্রকে আমি নিয়ে যাও আসবো। সনেকা যাও। হে ভগবান, কোথায় তুমি বাবা আমার মানে? সনেকার প্রতি সহায় থেকো, সে যেন পারে আমার হাই হাই রে, মান মর্যাদা রক্ষা করতে। এই সদাগরে নাকি বানাইছে গো ইন্না দুনিয়া রাতুর বসো নেংরা বসো ঘোরা বাবা, বসো এন্না টানতে টানতে জীবনটাই শেষ হইল। বসো বাবা। মাঝি কর্ণধর, সদাগর মশাই, সত্যি তোমরা ভালো মানুষ। আমরা ভালো মানুষ দেখে তো ওই যে কোলে ঘুরে আনছি। হ্যাঁ, এভাবেই আমার সন্তানদেরকে তোমার এখন গাড়ি ভাড়া লালন দেন পালন কইলে, করতে। গাড়ি ভাড়া দেন। সনেকা, স্বামী, তোমার সন্তানকে তুমি সাজিয়ে আমার হাতে তুলে দিলে, এবার তোমার হতভাগা স্বামীকে বিদায় দিবে না? হ্যাঁ দিব স্বামী। আপনি 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন, আমাকে যে বিদায় দিতেই হবে আপনাকে। তাহলে কিন্তু তার আগে আমার একটি কথা। বলো। আপনি 12টি বছরের জন্য বাণিজ্যে যাচ্ছেন আমার 6 পুত্রকে নিয়ে, ওরা যেন একটুও কষ্ট না পায় স্বামী, ওদেরকে আপনি দেখে রাখবেন সনেকা, স্বামী। মাতৃত্ব পিতৃত্ব স্নেহ মমতা দিয়ে ওদেরকে 12টি বছর আমার বুকে আগলিয়ে রাখবো। তুমি বিশ্বাস করো, ওদেরকে একটি কাঁটার আঁচড় আমি লাগতে দেব না। তুমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করবে, আমার মহাগুরু শিব ঠাকুরের নামে পূজা আরাধনা করবে। আমি যেমনি ভাবে তোমার হাসি মুখ দেখে বাণিজ করতে যাচ্ছি সনেকা, বাণিজ কাজ সমাধা করে যেন এসে তোমার হাসি মুখ দেখতে পারি। ঠিক আছে স্বামী। থাকো, বেঁচে থাকো সত্য। ভগবান যেন তোমার মঙ্গল করে। স্বামী, তাহলে আপনাকে আমি হাসি মুখেই বিদায় দিয়ে গেলাম। বিদায় সনেকা, বিদায় স্বামী, বিদায় বিদায় সনেকা, স্বামী, বিদায়। তুই কোন যাস? হ্যাঁ কি হয়েছে মাঝি কর্ণধর? আমি যাম না। কেন যাবে না? ওটা কেরা গেল? উনি হচ্ছে আমার সদাগিন্নি। আল্লাহ ভগবান, এইটার না সদাগিন্নি? হ্যাঁ, ইয়ার সে বালা বালা সদাগিন্নি মনে করেন যে বাড়ি বাড়ি ভিক্ষা করবার নিগা।
ভগবান যার ভাগ্যে যা লিখেছে তার চাইতে বেশি পাওয়ার নেই। এটাই আমার ভাগ্যে লিখেছিল। মাঝি কর্ণধর, সদাগর মশাই, ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছেড়ে দাও কালী দশা করে। সদাগর মশাই, বলো কি আর বলছো? একটা কথা কি কথা? আমি কই নাই যে কাকু কইতাছে, কি বলছে? কয় যে হুনুনছে সদাগরের রাইতে ঘুমোয় কি ভাই তুগুনা ফুলাই হ্যান বানাইছে। চুপ। কি বললে? আমি কই নাই যে কাকু কইছে, তাই না গো চাচা? এই বাদব, ওই যে এবা করে এই যে আপনারা হুদাই খোসানকে সদাগরের মাইসে গরুর ফার্ম দেয়, ছাগলের ফার্ম, আশকুরকার ফার্ম দেয়, সদাগর নয় মাইসের ফার্মই দিছে। বেয়াদব। সদাগর মশাই, আমি হলাম এই তল্লাশের সদাগর। হ্যাঁ, আমার 6টি সন্তান কেন, আমার 20টি সন্তান হলেও টেক কেয়ার করার মতো হিম্মত আছে। হিম্মত আছে, আপনারা হুদাই ফেসাল বলুন। ভগবানের নাম স্মরণ করে গুনগুন সুরে গান গাইতে গাইতে ডিঙ্গা ছাড়ো কালী দশা সদাগর করে। মশাই, ঠিক আছে সদাগর মশাই। এই নাতি ভাই, আমি একটা সামান্য কথা জিগাই। বলো কি বলবে? আপনি রাজ্যের কি টাকা ফুরিয়ে গেছে? কি বললে? আপনার কি টাকা ফুরিয়ে গেছে? কেন? কারণ ব্যাগ পোলাহানের তেল তেলা বানায় যদি জিরাতে সিরা ব্যাগ ভরাইছেন কে? এই সন্তানের যা পরনে ছিল তাই নিয়ে এই বাণিজ্যে যাচ্ছে। বাণিজ্য কাজ করে ওদেরকে সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেবো। ডিঙ্গা ছেড়ে দাও কালী দশা করে। আচ্ছা আচ্ছা সদাগর। মাঝি বাইয়া যাও রে আকু লদ দিয়া মাঝে আমার ভাঙা রে মাঝি বাইয়া যাও রে। ভেন্না কাস্টের নৌকারে খানি মাঝখানে তার ছায়া হায় রে। আগার বাজি পাহাড় গেলে আগার বাজি পাহাড় গেলে হলোই পরে কইয়ার বাজি বাহিয়া যাও রে। মাঝি কর্ণধর, সদাগর মশাই, আমরা কোন প্রান্তে এসেছি? এখন আমরা সাগরের মাঝখানে এসে পড়েছি। ডিঙ্গা কিনারায় শক্ত করে বাঁধো। ঠিক আছে, ওই তো একটি গ্রাম দেখা যায়, ঠিক ওই আছে। গ্রামটা আমি ঘুরে ঘুরে বাণিজ্য করে আসি। ঠিক আছে সদাগর মশাই। ঠিক আছে। না না, হ্যাঁ, এই হালা ফাও আলাপ করো না, গমে ধরছে আমার। তোমার তো গমে ধরবই। ও বাবা, আহারে উঠবারও হয় না, যাবারও হয় না। এই নকে রাগা চোখেও দেখ- ওরে বাবা, ইনা কেডা গো? ওই ওই নাতি, এই তুই কি গম্বার বাদ দিবি না? এই যে
তোমরা কেডা? তুমি কেরা? আমি দহিন পাড়া বানুর মাও। আমি হইলাম উত্তর পাড়া বুলের বাপ। তোমরা এই নৌকা পাইতেছ? তো আমরা নৌকা বাইতাছি। এই যে হুনো, কও এই দুলা পার কইরে দোষ ভাই। এই যে হনো, এটা হইলো সদাগরের ভাদা করা নৌকা। এটা তা জান যাব না, তার কাম আছে কি জানো? ওই জম্মুরদা না চর যাচ্ছে, পানি কাপড় বাছে, কাপড় জাগাইয়া পারিয়ে যাও গা। ওই সেটা কি এই যে হুনো, কও আমি হইলাম বুড়া মানুষ, আমি উপারটা যাবো কাপড় তুলে। এই যে তুমি আমার নাতিনে প্রসব পেট উঠছে, এটা পেট উঠছে চালু করে পার করে। হাই হাই, এটা আবার কিভাবে থাকো প্রসব ব্যথা? বুঝস না, হ্যাঁ আমার নাতিনের বাচ্চা পেটে হীরা বেদনা উঠছে। ও এখন বুঝছি। এই যে হনো, আগে সদাগরের কাছে হই না? মাঝি কর্ণধর, সদাগর মশাই, ডিঙ্গার মধ্যে কার সাথে কথা এই যে হচ্ছে? কোত্থেকে জানি এক বুড়ি আইছে। কেন? কয় কি কয় আমার উপারে পার করে দাও। উপারে আমার নাতিন বিয়া দিছি, আর তার নাতিনের নাকি বাচ্চা হবো, প্রসব বেদনা উঠছে। মাঝি কর্ণধর, সদাগর মশাই, তুমি আমি মায়ের ঘরে জন্ম নি, হ্যাঁ মায়ের প্রসব বেদনা যে কত যন্ত্রণা হ্যাঁ। শুধু মায়েরাই জানে। হ্যাঁ। আর বিলম্ব নয়, আমার ডিঙ্গা দিয়ে বুড়িকে উপরে পার করে দাও। ঠিক আছে সদাগর মশাই। এই যে উঠো, আও এই যে বালা করে ধরা, এই যে বহাও বহাও, এই যে বখ। বাহ সদাগরের পোলা হানারে দই। মাঝি কর্ণধর, সদাগর মশাই, বুড়িকে সুন্দরভাবে বসিয়েছ, জলদি করে ডিঙ্গা ছেড়ে দাও, বুড়িকে উপরে পার করে দাও। ঠিক আছে। ঢেউ উঠিল গরে রে, আমি কেমনে পারি ধরি রে, দেবা নিশি কান্দি প্রেণ কুলে হইয়া রে। কি হয়েছে? এই, কি হয়েছে? কি হয়েছে? এক্সকিউজ মি, শোনো, অমন করছিস কেন? এ, তোমার বাড়ি কোন? কি জানি পিজা পিজা ডাকলো। হ্যাঁ সব বাবা, আব্বা, এই, আব্বা, এই, কি হয়েছে? আমি পেশাব করে দিছি। কেন? ওই যে দেহুনো নাকি, কোথায়? ওই যে গেছি ফুস করেছে। ও বাবা গো। কি রে, শেষ পর্যন্ত তুই আমার ডিঙ্গায় প্রবেশ করেছিস? আমি বলছি তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও। পুষ্প তো দূরের কথা, তোর নামে একটি কলার চোচাও আমি দেব না। পূজা যে কিভাবে আদায় করতে হয় এই পদ্মারা ভালোভাবে জানা আছে। এই জানবলি কানে, তোকে কিভাবে এখান থেকে তাড়াতে হয় সেটাও চাঁদ সদাগরের ভালো করে জানা আছে। আমি বলছি তুই এখান থেকে স্বেচ্ছায় চলে যা। শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা বাঁকা করে দেখ, আমি আঙ্গুলটা বাঁকা করছি। দেখি কি পরিমাণ গি তুলতে পারিস। ঠিক আছে, এই মুহূর্তে আমার ভাইনা পবনকে স্মরণ করব। কাকে? পবনকে। ডাক্তার পবনকে। ইয়োরে পবন পবন কহিলারি পহন ধাই ধাই মাঝি কর্ণধর, হ্যালো হ্যালো, চারদিকে ঘোর অন্ধকার হয়ে আছে, ডিঙ্গা কিনারে জামাও। মাঝি কর্ণধর, আকাশে মেঘ জমেছে, ডিঙ্গা কিনারে চাপাও।
মাঝি গড়বর ডিঙ্গা কিনারায় চাপাও, মনে হয় ঝড় আসবে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, সোনার বাবা। সামনে হাজির কি কারণে ডাকছো গো মাসি, মাসি তাই বলয়া। বিপদে পড়েছি ধার করা কি বিপদে পড়ছ গো মাসি, মাসি তাই বলয়া। মাহারে রে ওরে মাফ করবেন মা, কালী দর্শন আসিল দক্ষিণ হাতে বাউরে বাউরে পড়ছি মাচা আসিল দক্ষিণ হাতে বাউরে বাউরে তোপাই নাচা মাঝি গড়বর ডিঙ্গা কিনারায় চাপাও। কান্দু ডোনা চোখ ডিঙ্গা পবন সাগরে ডুব আমি তোদেরকে হারিয়ে পাগলের মতো অন্য হয়ে খুঁজছি রে মানে। তোরা কি আমাকে ডাকি সারা দেবী না রে মানিক? মানিক, তোরা কোথায় মানিক? আমি যে আর তোদের খুঁজে পাচ্ছি না রে মানিক, আমি যে তোদের খুঁজে পাচ্ছি না। আমি যে আজ সত্যি পাগল হয়ে গেছি, পাগলের মতো অন্য হয়ে আমি আমার বুকের মানিককে খুঁজে বেড়াচ্ছি। মানিক, একটি পূজার জন্য আমার এত বড় গতি হয়ে গেল। কোথায় কোথায় আমার 14 ডিঙ্গা মধুকর? কোথায় আমার মুখের মানিক? কোথায় মাঝি কর্ণধর? মাঝি কর্ণধর কোথাও তো আমার মাঝি কর্ণধরকে খুঁজে পাচ্ছি না। তবে কি আমি আমার মুখের মানিককে পাবো না? আমার ডাকে মানিক সারা দিবে না। মানিক, পুত্র কেনে রে হইল? আহার বেঁধে যাইছে
পুত্র কে বইল আমার মুখে আর বলি বলছি না বলি কোন মহাদেশ সে ভাই গো কোন মহাদেশে রামরে পুত্র কে মালিক রে ছিল মালিক আমার বুকে আয় মালিক একটি পূজার লাইগা পদ্মারে পদ্মা মাথায় বাড়ি দিলারে পুত্র কে মইল মালিক আয় মালিক আমার তোকে আয় মালিক আমি আর ভাবছি না মালিক ওই দেখা যায় রাখালের বাড়ি গো আমি ওই বাড়িতে যাব রে পুত্র কে মইল পাচ্ছি না মালিক হে ভগবান তুমি আমাকে সইবার মতো শক্তি দাও পুত্র কেনে রে মইল পুত্র কেনে রে মইল হে ভগবান, আমার 6 পুত্র মরার পর ভগবান আমাকে আর একটি পুত্র দিয়েছে, তাই আমি শখ করে নাম রেখেছি সোনার লোকাই। ছেলেটি যে কোথায় থাকে সারা প্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাচ্ছি না। ঠিক আছে, আমি ডাকি, আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় বাবা লোকাই? আরে ও বাবা লোকাই, আরে ওই ঝন্টু। আরে দাদা জেন্টুদা জেন্টুদা কোথায় তুমি? ও দাদা, হ্যাঁ কই নিচে মা মনে হয় ডাকতেছে। তাই তো শোনা যাইতেছে। হে ভাই তোমার কণ্ঠ তো না। হ্যাঁ নো তাড়াতাড়ি নো। তারপর চলো। আরে এই ঝন্টু, হাই গো চলো চলো জানে ইহির না গো দাদা দাদা চলো মা আয়ের কাছে দাদা আ হাই গো মাঝে মোদের ডাকে ইহি না গো দাদা দাদা ওই না তো পাশে থেকে হাই গো ধীরে ধীরে চলো ইহি না গো দাদা দাদা মায়ের ওনা কাছে গো আমার পাগল তাই বলো মারে গো মা
মা মা যে অনেক রেগে আছে তাই না? মা আমাকে ডাকেছেন? মা আমাকে ডেকেছো, কোথায় ছিলে বলো? আমরা ওই যে আমরা দাদারে নিয়ে খেলা করলাম। কিসের খেলা? ওই যে মা আর রাখাতে মনে হয়েছে ওই যে অন্য আবার নইছি না, হ্যাঁ ওই যে জগর মা আছে না, আছে। জগর মা কয় কি কই জুন্তু, আমি কইলাম কু। এই দাদা, জগর মা না তো, তাহলে বড় মা। ও ওইটাই খবর নিয়েছিলাম, পিছলা গেছে গা। কইলাম কি হয়েছে? কয় হাই হাই রি আমার সমস্যা হয়েছে। কি সমস্যা?